রাসেল ভাইপার, যাকে আমরা চন্দ্রবোরা নামে চিনি, অনেক জায়গায় একে উলুবোরা নামেও ডাকা হয়, যেটা এখন এশিয়া মহাদেশের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। এই সাপটিকে সহজেই আলাদা করা যায়। এই সাপটির সম্পর্কে ভিডিওটির আগে আরও বিস্তারিত আলোচনা করা হবে। অজানা তথ্য চ্যানেলে আপনাদের স্বাগত। এই সাপটি এশিয়া মহাদেশের অন্যতম বিষধর সাপের মধ্যে একটি। বিশেষত ভারতীয় উপমহাদেশে এই সাপটি বেশি দেখা যায়। চন্দ্রবোরার দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার এবং দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 1.8 মিটার পর্যন্ত। এর মাথা চ্যাপ্টা ও ত্রিভুজাকার হয়ে থাকে। চন্দ্রবোরা সাপ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে দেখা যায়। এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়, বিশেষ করে নদিয়া, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা যেত, যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল। বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রবোরা বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, চাঁদপুর, হাতিয়া, ভোলাতে চন্দ্রবোরার উপস্থিতি পাওয়া গেছে দেখতে। চন্দ্রবোরা সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমি ঘাসযুক্ত, উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। স্থলভাগের সাপ হলেও এটিকে জলে দ্রুতগতিতে চলতে পারে। এরা খাদ্য হিসাবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। বসত বাড়ির আশেপাশে চন্দ্রবোরার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবোরা অনেক সময় লোকালয়ে চলে আসে। চন্দ্রবোরা সাধারণত শতপ্রবৃত্ত হয়ে আক্রমণ করে না, কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবোরার কামড়ে মারা যায়। তবে মানুষকে তেড়ে এসে কামড়ায়, এ কথা গুজব মাত্র। সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে চন্দ্রবোরা সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়, ফলে এই সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। এরা বছরের যে কোনো সময় প্রজনন করে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়। তবে কোনো চন্দ্রবোরা সাপের 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। তবে মেয়ে থেকে পরের 3 মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে। একটি চন্দ্রবোরা সাপ এক ছোবলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে। পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ 130 থেকে 250 মিলিগ্রাম দেখা গেছে। চন্দ্রবোরা সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থান ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ। এছাড়া রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কমে যায়। প্রায় 1/3 ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায়। যথাযথ চিকিৎসা না নিলে 25 থেকে 30% ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায়। চন্দ্রবোরার বিষ হেমোটক্সিক, অর্থাৎ এর প্রভাবে রোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত চিকিৎসা নিলে অ্যান্টিভেনম প্রয়োগে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমে যায়। ভারতের হ্যাপকাইন ইনস্টিটিউটে তৈরি পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম, যেটা ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে বিষধর সাপের বিষ প্রতিরোধের জন্য প্রয়োগ করা হয়। এটির দ্বারা চন্দ্রবোরার বিষেরও প্রতিরোধ করা সম্ভব। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।